প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। পরিমণির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন শেখ সাদী। পরিমণি ইস্যুতে এবার ভিডিও বার্তা শেখ সাদীর। ঢাকাই সিনেমার চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরিমণি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, কখনো আবার বিতর্কিত কোনো কর্মকাণ্ডের কারণে সংবাদের শিরোনাম হন তিনি। সাম্প্রতিক সময়ে মামলা, জামিন, প্রেম নিয়ে আবারও আলোচনায় পরিমণি। বিষয়গুলো নিয়ে রীতিমতো বিরক্ত এই অভিনেত্রী। ভক্তদের কাছে তাই পরীর হাত জোড় অনুরোধ, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না, এবার একটু ছেড়ে দেন আমাকে। বৃহস্পতিবার সকালে এমনই কাকুতি কণ্ঠে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন পরিমণি, যেখানে তিনি লিখেছেন, আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব, নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই। পরিমণির সঙ্গে অন্তর্জালে ললনাখ্যাত গায়ক শেখ সাদীর প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গাতে একসঙ্গে সময় কাটাতেও দেখা যাচ্ছে। শেখ সাদী তার এই ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চান না। তিনি বললেন, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাচ্ছি না, সুতরাং এটা নিয়ে জোর করে ইস্যু ক্রিয়েট করবেন না। পরিমণির সঙ্গে পরিচয়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ সাদী বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরিমণির সঙ্গে আগেই পরিচয় ছিল। আপনার আগের জেনারেশনের থেকেও যদি আরও একটু আগে চলে যায়, যেমন শাবানা, ববিতা, কবরী, রোজিনাদের আমলে কি তারা তাদের কাজ নিয়ে যতটা ফোকাসে থাকতেন, ততটা কি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ফোকাসে থাকতেন? প্রত্যেকটা জীবনের অধিকার আছে সুন্দর করে বেঁচে থাকার। আমার প্রথম অনুরোধ, প্লিজ এবার একটু ছেড়ে দেন আমাকে। আমার কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি কইরেন না। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর হাজারো প্রশ্নের উত্তর দেব। আগে আমি সুন্দর করে একটু বাঁচি, তারপর এমন হাজারো প্রশ্নের উত্তর দেব।